নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকে নিরামিষের রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি বিউলির ডাল। আর বিউলির ডালটা প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণে ডালগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আমি এরপর 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ডালগুলোকে ধুয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে ডালগুলো দিয়ে দিতে হবে। তবে ডালের মধ্যে খুব বেশি জল ব্যবহার করা যাবে না, একটু শুকনো করে বেটে নিতে হবে। এর একটা মিহি পেস্ট করে নেব। দেখুন, ডালগুলো বেটে নিয়েছি, তবে খুব বেশি একটা জলের ব্যবহার করিনি, অল্প জল দিয়ে ডালটাকে বেটে নিয়েছি। এরপর একটা মিডিয়াম সাইজের পাত্র নিয়ে নেব আর তার মধ্যে বেটে রাখা ডাল নিয়ে নিতে হবে। একটু বড় সাইজ দেখেই পাত্রটা নেবেন, কারণ ডালটাকে ফেটিয়ে নিতে হবে। এরপর কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর ফ্লেভারের জন্য সামান্য পরিমাপ হিং আর আদা বাটা। একদম সামান্য পরিমাপ আদা বাটাটা ব্যবহার করতে হবে, হাফ টেবিল চামচের থেকেও কম। সমস্ত উপকরণ ডালের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি চামচ দিয়ে প্রায় 1 মিনিট মতো ফেটিয়ে নেব। এরপর একটা হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিলে ডালটা অনেকটাই হালকা হয়ে যাবে আর ফেটানোর কারণে ডাবল হয়ে যাবে। দেখুন, 5 থেকে 6 মিনিট ফেটিয়ে নিয়েছি। ডালটা কতটা ফ্লাফি লাগছে। অবশ্যই একটু সময় নিয়ে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। আপনাদের একবার একটু দেখিয়ে দিই, ডালটা ঠিক এইরকম হবে। এরপর নিয়েছি সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে প্রায় 4 থেকে 5টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আলুগুলো একটা গ্রেটার ব্যবহার করে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে হাতে ম্যাশ করে নিতে পারেন। আমি গ্রেট করে নিচ্ছি যাতে কোনো রকম আলুর গটলা না থেকে থাকে। তাই অবশ্যই চেষ্টা করবেন আলুগুলোকে একটু গ্রেট করে নেওয়ার। আলু গ্রেট করে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দেব। আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ টেবিল চামচ সরষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব জিরা, সামান্য সরষা, আমি এখানে কালো সরষের ব্যবহার করেছি। দিয়ে দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া কাজু, সামান্য পরিমাপ হিং ফ্লেভারের জন্য। এবার এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আপনারা যদি রোস্টেড কাজু পছন্দ না করেন, সেক্ষেত্রে কিছুক্ষণ পরও কাজুটাও দিতে পারেন। দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। আবারও গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে আমি ভেজে নেব। আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে খুব ভালো করে ভেজে নিয়েছি। একটা খুব সুন্দর গন্ধ বের হয়েছে। তারপরে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলু দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেব। আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আলু কিন্তু একটু ভাজার কারণে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এরপর দিয়ে দেব কিশমিশ। আমি কিশমিশগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কিশমিশটা মুখে পড়লে খেতে ভালো লাগবে। সামান্য চিলি ফ্লেক্স, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। আমি পুরটা একটু মিষ্টি মিষ্টি বানাবো। আপনাদের যদি মিষ্টিটা অপছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে ঝাল ঝালও বানাতে পারেন, তবে মিষ্টি বানালে খেতে ভালো লাগে। আবারও আলুটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে আমি অনবরত নাড়াচাড়া করে নেব।
দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর আলুর পুরটা কিন্তু রেডি। এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, হাতে ধরা যায় সেই রকম ঠান্ডা করে নিয়েছি। এবার আলুর পুর থেকে কিছু কিছু উপকরণ নিয়ে ঠিক এই রকম গোল গোল করে আমি বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। আমি ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা এটাই ভাবছেন তো আমি আজকে কি রেসিপিটা বানাচ্ছি? একটু লক্ষ্য করে দেখুন কি বানাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন আজকের নিরামিষ রেসিপিটা কেমন হতে চলেছে। একইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। আপনারা যে কোনো আকারে বা আপনাদের পছন্দ মতো আকারে কিন্তু এটা করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে নেই। আমি গোল গোল শেপ দিচ্ছি কারণ আমাদের ভাজতে সুবিধে হবে আর পুরটাও ভালো করে ভাজা হবে। সবগুলো রেডি করে নিয়েছি। এরপর আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাপ সাদা তেল। তেল গরম হয়ে গেলে যে ডালটা ফেটিয়ে রেখেছিলাম আলুর পুরটা দিয়ে ঠিক এই রকমভাবে দিয়ে দিতে হবে। যেইভাবে আমরা চপ ভাজি সেইভাবেই কিন্তু পুরটা দিয়ে দিচ্ছি, যেন আলুর পুরটা ভালোভাবে ডালের মধ্যে ঢাকা থাকে সেই হিসেব করেই কিন্তু দিয়ে দিতে হবে। আরও একটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে। যে কোনো নিরামিষের দিন আমরা ভেবে পাই না কি বানাবো, একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করেই কিন্তু আমি 1 মিনিট মতো ভেজে নেব, যাতে দুদিকটা একটু টাইট হয়ে যায়। আমি সেই হিসেব করেই ভেজে নেব। দেখুন একদিকটা কিন্তু একটু ভেজে নিয়েছি, আরেক দিকটাও ভেজে নিতে হবে। তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব, যাতে ভেতরগুলো খুব ভালো করে ভাজা হয়। মিডিয়ামে করে উল্টে পাল্টে আমি প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, তাতে এর একটু বেশি তেল টানবে না, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন একটা ভাজা হয়ে গেছে। এইভাবেই কিন্তু সবগুলো ভেজে নামিয়ে নিতে হবে। সময় নিয়ে ভাজলে ভেতরগুলো ভাজা হয় আর খেতে ভালো লাগে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য দারুচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। গোটা মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে জিরা আর ফ্লেভারের জন্য সামান্য একটু হিং। গোটা মশলাগুলো খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। বেসনটা একটু ভেজে নিতে হবে। বেসনটা ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা আর হলুদ দিলে কালারটা অনেকটাই ভালো আসে। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদা খুব ভালো করে আমি ভেজে নেব তেলের সাথে। আদা বাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো একদম মিহি করে পেস্ট করে রেখেছিলাম, অ্যাড করে দিলাম। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বাটি ধোয়া জল অল্প পরিমাপ, যাতে মশলাটা আরও ভালো করে কষানো হয়। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সামান্য জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য গরম মশলার গুঁড়ো, আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি অল্প একটু জলের ব্যবহার করব যাতে মশলাটা আরও ভালো করে কষানো হয় আর মশলা যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব মৌরি বাটা হাফ টেবিল চামচ। এতে কিন্তু মৌরি বাটা দিলে এর স্বাদ আর গন্ধ দুটোই সুন্দর হয়। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটা এইরকম তেল ছাড়া শুরু করে দিয়েছে, স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে আবারও মশলাটাকে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ জল। আমি এখানে ছোট বাটির 1 বাটি মতো জলের ব্যবহার করেছি। বেশি জলের প্রয়োজন নেই, অল্প একটু জল ব্যবহার করলেই হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে মশলার সাথে জলটা প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। দুই থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার যেই বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিতে হবে। এবার উল্টে পাল্টে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই ঝোলের সাথে ফুটিয়ে নিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। নিরামিষ দিন হলেই কিন্তু আমরা খাওয়ার জন্য একটু অন্যরকমভাবে ভাবি। একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে যেমন সুন্দর হয় তেমন ঝটপটি রেসিপিটাই হয়ে যায়। আমি আবারও 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন এই যে গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। আর বেশি গ্রেভি শুকনো করলে খেতে ভালো লাগবে না। তাই আমি গ্যাসের ফ্লেমটা হাই করে আর 2 মিনিট মতো ফুটিয়ে অফ করে দেব। রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। দেখুন 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে রেসিপিটা দেখেই বুঝতে পারছেন। আমি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। গরম ভাত কিংবা রুটি, পরোটা, লুচি সবের সাথেই কিন্তু রেসিপিটা দুর্দান্ত লাগে। আমি একটু মিষ্টি মিষ্টি বানিয়েছি, আপনারা চাইলে ঝাল ঝালও বানাতে পারেন। সেক্ষেত্রে রেসিপির কোনো রকম টেস্ট বা স্বাদ দুটোই ভালো হয়, খারাপ লাগে না। দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আর অনেকটাই কিন্তু নরম হয়েছিল। একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।